চুপচাপ বেডের উপর বসে আছে। আজ তার বিয়ে হয়েছে জিন জাঙ্কুকের সাথে। তে বেডের উপর বসে চুপচাপ জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক ল্যাপটপে তার অফিসে কাজ করছে। প্রথম দিনে এমন ব্যবহারে তে পুরো অবাক হয়ে যায়। তে চুপচাপ বসে শুধু জাঙ্কুকের কিছুক্ষণ আগে বলা কথাগুলো ভাবছে। জাঙ্কুক থেকে উচ্চস্বরে ধমক দিয়ে বলেছে, শোনো, এই বিয়েতে আমি মোটেও রাজি ছিলাম না। বাবা মা এক প্রকার বাধ্য করেছে আমাকে বিয়েটা করতে। নাহলে তোমার মতো গ্রামের একটা খ্যাত মেয়েকে আমি অন্তত বিয়ে করতাম না। বিয়ে করেছি যেহেতু তোমার কোনো কিছুর অভাব হবে না। তুই কখনো আমার কাছে অধিকার নিয়ে আসবে না। জাঙ্কুক তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। জাঙ্কুক বড় একটা কোম্পানির সিইও। ওর বাবা আরএমবিরও অনেক ব্যবসা আছে। এক কথায় বলতে গেলে এলাকায় ওদের অনেক নাম ডাক। জাঙ্কুকের বয়স 28 বছর। এদিকে তিনি গ্রামের খুব সহজ সরল মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। তিনি সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। তারপরেই ওর বাবা ভালো একটা সম্বন্ধ পেয়ে ওর বিয়ে দিয়ে দেয়। পরের দিন ভোরে খুব সকাল সকালে ঘুম দিয়ে ওঠে। মূলত ওর অভ্যাসই এমন ভোরে ওঠা। ভোরের আবহাওয়া ওর ভীষণ পছন্দের। ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর রুমে ঢুকেই জাঙ্কুকের দিকে নজর যায় তার। লোকটাকে ঘুমিয়ে থাকলেও বেশ সুদর্শন লাগে। অজান্তেই তীর মুচকি হাসি। এরপর কিছু না ভেবে বেশ ওই রুম দিয়ে বের হয়ে যায়। গিয়ে জাঙ্কুকের মা জিনকে পিছনে দেখে। তারপর তার সাথে গল্প করতে থাকে। সকালে জাঙ্কুক ওঠার পরপরই জাঙ্কুকের জন্য তে কফি নিয়ে আসে। জাঙ্কুকের হাতে কফির মুখটা দিতেই জাঙ্কুক সেটা ফেলে দেয়। টেপে ওঠে জাঙ্কুকের এমন ব্যবহারে। বলছি না তোমায় আমার বিষয়ে না করাতে আসবে না। কিছু সময় দাঁড়িয়ে থেকে এবার কিছু না বলে ভাঙা কফির মগের কাজগুলো তুলে পরিষ্কার করতে থাকে। তখন তার হাতেও একটুখানি কাজ ঢুকে যায়। তে ব্যথায় শব্দ করে ওঠে। জাঙ্কুকের নজর যায় সেদিকে। তবে কিছু না বলে হরহন করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মা হাত কাটলো কি করে? তেমন কিছু না, কফির মুখটা পড়ে গিয়েছিল। আজ পরিষ্কার করতে গিয়ে হাত কেটে গিয়েছে। সে কি, বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে তুমি কেন এগুলো করতে হবে? হাতটা কতখানি কেটে গিয়েছে। আমি মেডিসিন লাগিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন হবে না। চুপ থাকো, যেটা বলছি সেটা করো। তের হাতে ব্যান্ডেজ আর মেডিসিন লাগিয়ে দিচ্ছে। তে শুধু জিনের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, এত ভালো একটা মায়ের পেটে এমন বদমেজাজি রাগী ছেলে হলো কিভাবে আল্লাহ। জাঙ্কুক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে মেয়ের উপর তার শার্ট প্যান্ট আর ব্লেজার রাখা। কে রেখেছে সেটাও জাঙ্কুক বুঝতে পেরেছে। এই মেয়েটা এত ছেঁচড়া কেন? জাঙ্কুক সেগুলো না পরে তার পছন্দ মতো ড্রেস আপ পরে রুম দিয়ে বের হয়। তবে 1 মাস পার হয়ে যায়। জাঙ্কুক তো প্রতিনিয়তই তেকে ইগনোর করে। তবে তে সবসময় চেষ্টা করে জাঙ্কুককে জাঙ্কুক যেন তাকে একটু একটু করে ভালোবাসে সেটারও চেষ্টা করে তে। তবে কোনো কিছুতেই যেন কোনো কাজ হয় না। জাঙ্কুক থেকে প্রতি পদে পদে অপমান আর ইগনোর করলেও তে সেই কাজগুলোই প্রত্যেক দিনই করে। আজ জাঙ্কুক অফিস থেকে বেশ রাত করেই ফিরেছে বাড়িতে। সে প্রতিনিয়ত দেরি করেই আসে, ইচ্ছে করে এমনটা করে। জাঙ্কুক তো রুমে ঢুকতেই দেখতে পাইতে বেডের এক পাশে ঘুমিয়ে আছে। জাঙ্কুক বেশ অবাক হয়ে থেকে এমন দেখে। এই পুরোপুরি 1 মাসে থেকে কোনো একটা দিনের জন্য এভাবে জাঙ্কুকের আসার আগে ঘুমিয়ে যেতে দেখেনি। মেয়েটাকে দেখতেও কেমন এলোমেলো লাগছে। লম্বা লম্বা চুলগুলো মুখের উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। গায়ে পরিহিত মেরুন কালারের শাড়িটিও কেমন উল্টা পাল্টা হয়ে আছে। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা এমনিতেই বেশ সুন্দরী। এক অদ্ভুত রকম সৌন্দর্য ওর চেহারার মধ্যে। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চোখ সরিয়ে নেয়। ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে সোজা খাবার টেবিলের কাছে চলে যায়। গিয়ে দেখে ওর জন্য সব খাবার রেডি করে ঢেকে রাখা রয়েছে। জাঙ্কুক খাবার নিয়ে খেতে থাকে। তবে আজ যেন ওর মনের মধ্যে আসছে তে কি খেয়েছে কিনা এই প্রশ্ন। এর আগে কখনো এসব বিষয়ে ও মাথা ঘামায়নি। তবে বেশি কিছু না ভেবে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যায়। জাঙ্কুক পেটের এক পাশে বসে ল্যাপটপে কাজ করছে। কেন জানে না অজান্তেই ওর চোখ তেই দিকে যাচ্ছে বারবার। তবে নিজেকে বারবার নিয়ন্ত্রণ করছে। এই মেয়েটার দিকে তাকানো একদম ঠিক হবে না তার। সে তো ওকে বউ হিসেবেই মানে না। তো কেন বারবার ওর চেহারার দিকে
দিকে এভাবে তাকাচ্ছে? ওর চেহারার দিকে তাকাতেই বা কেন বারবার ওর ভালো লাগছে? পরদিন সকালবেলা জাঙ্কুক ঘুম দিয়ে উঠে পড়ে। উঠে দেখে তে রুমে নেই। জাঙ্কুক ওয়াশরুম ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে আজ আর তার জামা কাপড় বেরিয়ে রাখেনি তে। জাঙ্কুক বেশ অবাক হয়। কেন জানি না অজান্তেই জাঙ্কুকের বেশ বিরক্ত লাগে। তবে পর মুহূর্তে জাঙ্কুক বলে, আজব, আমি তো ওর সাথে প্রত্যেকদিন ঝামেলা করি আমার জামা কাপড় বের করে রাখার জন্য, তবে আজ কেন জামা কাপড় বের করে রাখিনি বলে আমার মেজাজ খারাপ হচ্ছে। উফ, জাঙ্কুক শাট আপ, এসব উল্টাপাল্টা ভাবা অফ কর। খাবার টেবিলে জাঙ্কুক খাবার খাচ্ছে। জাঙ্কুকের মা সিন জাঙ্কুককে খাবার সার্ভ করে দিচ্ছে। আশেপাশে জাঙ্কুক বারবার তাকাচ্ছে। তার তাকানোর মূল উদ্দেশ্য দেখে যে কোথাও দেখতে পাচ্ছে না তাই। জাঙ্কুককে এভাবে অভিযোগে মারতে দেখে জিন একটু মুচকি হাসে। কি হয়েছে বাবা, কিছু কি খুঁজছিস? না মা, কিছু খুঁজছি না। জিন জাঙ্কুকের আড়ালে একটু হাসে। সে জানে তার ছেলে মোটেও তার বৌমাকে পছন্দ করে না, তবে এটাও জিন খুব ভালো মতো জানে যে একদিন না একদিন তার ছেলে সব থেকে বেশি ভালোবাসবে তেকে। তিনি সেদিনের আশাতেই আছেন। জানিস তো জাঙ্কুক, তেমার অনেক জ্বর এসেছে। কাল রাত থেকে নাকি জ্বর, আমাকে তো কিচ্ছু বলেনি। আজ সকালবেলা উঠে আমার কাছে আসতেই আমি চোখ মুখের অবস্থা থেকে গায়ে হাত দিই। দেখি যে ওর গায়ে এখনো জ্বর আছে। আমি ওকে পাশের রুমে ঘুমাতে বলেছি। মেডিসিন দিয়েছো? মেডিসিনও দিয়েছি। দেখি জ্বর যদি না কমে তাহলে ডক্টরকে ডাকবো। জাঙ্কুকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে কেন তার তের জন্য চিন্তা হচ্ছে সেটা সে বুঝতে পারে না। সে তো তেকে মোটেও পছন্দ করে না। দুপুরবেলা অফিসে থাকতেই জাঙ্কুক আর চিন্তার জন্য চুপ করে থাকতে পারে না। সাথে সাথে জিনকে কল করে তে কথা জিজ্ঞেস করে। তবে জিন জানায় যে তে এখন সুস্থ আছে, গায়ের জ্বরও একদম কমে গিয়েছে। সন্ধ্যার কিছুক্ষণ পরে জাঙ্কুক চলে আসে বাড়িতে। আসতেই দেখে আজকে বাড়িতে অনেক মানুষজন। মূলত জাঙ্কুকের ছোট চাচি আর দাদি এসেছে। এসে জাঙ্কুক দেখতে পায় তে কিচেন থেকে আসছে আর যাচ্ছে। একবার ওদেরকে চা এনে দিচ্ছে তো একবার নাস্তা এনে দিচ্ছে। আর লিসা তো এটাও তার তেকে দিয়ে করাতেই আছে। জাঙ্কুক দেখে বেশ বিরক্ত হয়। মেয়েটার না সারাদিন জ্বর ছিল, তারপর কেন এসব তার করা লাগছে? বাসায় কি কাজের লোকের অভাব পড়েছে? জাঙ্কুক সোজা তার মার কাছে গিয়ে বলল, মা, ওকে দিয়ে এসব কাজ কেন করানো লাগছে? তোর দাদি করাচ্ছে। আর মেয়েটাও না করছে না। আমি কতবার মানা করলাম যে কিছু করতে হবে না মা, আমার কথা শুনলো না। এই মেয়ে বেশি বোঝে, অতিরিক্ত বেশি বোঝা মেয়ে আমার একদম পছন্দ না বলে জাঙ্কুক হনহন করে সেখান থেকে চলে যায়। দিন তাকিয়ে থাকে তার ছেলের দিকে। দিন দিন তার ছেলে তার বৌমার প্রতি কেয়ারিং হচ্ছে। দিন বিষয়টা ভাবতেই হেসে দেয়। আসলে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে সবাই সেদিকে তাকিয়ে পড়ে। মূলত তের হাত থেকে চায়ের ট্রে নিতে গিয়ে সব পড়ে গিয়েছে নিচে। হায় হায় হায়, কি করলা এটা? কোন কাজকে শিখায় পাঠায় নেই তোমার বাবা? পারোটা কি তুমি? হ্যাঁ, চেহারা দিয়ে দিয়ে কি আমার নাতি জল খাবে নাকি যদি কোনো কাজেরই না হয়? না, এগুলো আপনি কি বলছেন? মানুষের ভুল হতেই পারে। আমি তো বুঝি নাই দাদি। এই চুপ করো তুমি, অনেকক্ষণ ধরে খেয়াল করছি। কোনো কাজ বাজ কিছু পারো না। গ্রাম থেকে কি যে একটাকে বিয়ে দিয়ে এনেছিল আমার জাঙ্কুকের সাথে। এমন সময় জাঙ্কুক হনহন করে সেখানে চলে আসে। দাদি, আপনি আপনার সীমার মধ্যে থাকবেন প্লিজ। ও আমার ওয়াইফ। আমার ওয়াইফকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। আর ওর হাজব্যান্ডের কম ইনকাম না। এরকম কোটি কোটি কাপ প্লিজ আমি ওকে কিনে দেওয়ার ক্ষমতা রাখি। সো ভাঙবে কি করবে সেটা একান্ত ওর ব্যক্তিগত ব্যাপার। তে রুমে যাও বলেই জাঙ্কুক হনহন করে রুমে চলে যায়। তে অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। এই মানুষটা তাকে নিয়ে এতগুলো কথা বলে সেটি ভাবতেই পারছে না। আবার ওর ওয়াইফ হিসেবেও সম্বোধন করেছে। তাই মনের মধ্যে প্রচন্ড ভালো লাগা কাজ করছে। তিনিও তাকিয়ে আছে তার ছেলের দিকে। মনে মনে ভাবছে, আমি জানতাম জাঙ্কুক একদিন না একদিন তুই ঠিকই থেকে ভালোবাসবি। দেখেছিস, আমার ভাবনায় মিলে গেল। যাক, আমি আজ সত্যি খুব খুশি। রুমে গেলে জাঙ্কুক থেকে প্রচন্ড বকাঝকা করে। বলে, শোনো বে, আমার ওয়াইফ হয়েছো তো এখন তোমাকে অনেক কিছু শিখতে হবে, না জানলেও শিখতে হবে। আমার ওয়াইফ হয়ে থাকতে গেলে তোমাকে চুপ করে থাকা যাবে না, প্রত্যেকটা কথায় উত্তর দিতে হবে। বুঝতে পেরেছো তুমি? আজ জাঙ্কুকের কথায় মোটেও খারাপ লাগছে না, বরং আরো ভালো লাগছে। তে জাঙ্কুকের কথায় মাথা নাড়ায়।
তো এমনিতেও প্রচন্ড সুন্দরী, ওকে কোনোরকম সাজগোজের দরকার হয় না সুন্দর দেখানোর জন্য। তবুও আজকে হালকা করে লিপস্টিক আর চোখে হালকা করে কাজল দিয়েছে, ব্যাস এতটুকুতেই দেখে প্রচন্ড সুন্দর লাগছে ব্ল্যাক কালারের শাড়ির সাথে। বাড়িতে সবাই তো তের দিকে তাকিয়ে আছে হা করে, সত্যি মেয়েটা খুবই সুন্দরী। জাঙ্কুক খেয়াল করে তে তার হাত ধরে আছে, তবে জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটু চোখ রাঙায়, তে ভয়ের হাত সরিয়ে নেয়। পর মুহূর্তে জাঙ্কুক খেয়াল করে সবার মাঝে তে প্রচন্ড আনিজে লাগছে। জাঙ্কুক বিষয়টা বুঝতে পেরে তে হাতটা ধরে রাখে এবং পুরোটা সময় তেকে তার সাথে সাথে করে নিয়ে রাখে। এক মুহূর্তের জন্য তে হাত ছাড়েনি। তে বিষয়টা ভীষণ ভালো লাগছিল। ধীরে ধীরে তার রাগে পৌঁছার পর তাকে ভালোবাসতে শুরু করেছে। আজ হঠাৎ তের জাঙ্কুকের অফিসে যাওয়ার অনেক ইচ্ছা হয়েছে, আর জাঙ্কুকের মা ওকে বলেছে ও যেন জাঙ্কুকের জন্য লাঞ্চ নিয়ে তার অফিসে যায়। তেও ড্রাইভারকে সাথে করে নিয়ে জাঙ্কুকের অফিসে চলে যায়। অফিসে সবাই জানে তাদের বসের ওয়াইফ তে, তাই সবাই থেকে সম্মান জানায়। তে গিয়ে দেখে জাঙ্কুকের কেবিনে অনেক সুন্দর একটা মেয়ে বসে আছে। মূলত জাঙ্কুকের সামনে বসে কিছু একটা নিয়ে কথা বলছে। জাঙ্কুকও তার সাথে বেশ হেসে হেসে কথা বলছিল। মেয়েটার পরনে বেশ ছোটখাটো ড্রেস, দেখতে প্রচুর স্মার্ট আর মডার্ন। দেখে তার বুকটা যেন ফেটে যাচ্ছে। তার সাথে তো কখনো জাঙ্কুক এভাবে হেসে হেসে কথা বলেনি, তাহলে এই মেয়েটার সাথে কেন হেসে হেসে কথা বলছে? তার বুকটা জেলে যাচ্ছে। প্রতিটা মেয়েরই মূলত এমন হয়, তার হাজবেন্ডের সাথে তারা কোনো মেয়েদেরকেই দেখতে পারে না, এটা তাদের সহ্য ক্ষমতার বাহিরে। জাঙ্কুকও খেয়াল করে দেখে তুমি কিছু না বলে জাঙ্কুকের খাবার জাঙ্কুকের টেবিলের উপর রাখি। মা বললো আপনার জন্য খাবারটা নিয়ে আসতে। আমি তো অফিস থেকে লাঞ্চ করি, মা জানে না। যাই হোক বাদ দাও, এসে তোমার সাথে পরিচয় করিয়ে দিই। আমি কার সাথে পরিচিত হতে চাই না বলেই তিনি সেখান থেকে হন হন করে চলে যায়। এই প্রথমবারের মতো মেয়েটাকে এমন করা উদ্যোগতে দেখেছে জাঙ্কুক। জাঙ্কুক বুঝে উঠতে পারছে না এমনটা করার কারণ কি। এক্সকিউজ মি মিসেস রোজ বলে জাঙ্কুকও হন হন করে বের হয়ে যায় রুম থেকে। মূলত সেই তীর পিছু পিছুই আসছে। তীর এমন করার কারণ কি সে বুঝতে পারছে না, তবে এসে কোনো কাজ হয় না। তার আগেই তীর ড্রাইভারকে নিয়ে সেখান থেকে বের হয়ে পড়েছে। জাঙ্কুকও তার গাড়ি ড্রাইভ করে বাড়িতে চলে যায়। এই মেয়েটা তার কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সে জানে না কেন তার এই মেয়ের জন্য এতটা অনুভূতি কাজ করে। হয়তো বা তার জীবন সঙ্গিনী হয়েছে, তাই বাড়িতে এসেই জিনকে বারবার এই কথা জিজ্ঞেস করেছে। তবে জিন মুখ ফুলিয়ে রেখেছে, কোনো কথাই বলছে না জাঙ্কুকের সাথে। আসলে জিন বুঝতে পেরেছে বিষয়টা, তে এসে তাকে সবটাই বলেছে। তবে জিন জানে যে রোজের বিয়ে হয়ে গিয়েছে এবং সে জাঙ্কুকের শুধুমাত্র একজন এমপ্লয়ি। মা কি হলো, কোনো কিছু বলছো না কেন? সে রুমে দরজা আটকে কি করছে আমি জানি না, তাকে তার মতো থাকতে দে। কই, আমি তো রুমে গিয়ে দেখলাম আমাদের রুমে তো নাই। তোদের রুমে না, ও অন্য একটা রুমে আছে। জাঙ্কুক সোজা সেখানে চলে যায়, দেখে ভাই থেকে ডাকতে থাকে, তবে তের কোনো সারা শব্দ নেই। এই মেয়ে, আমি মোটেও রাগিও না। কি হয়েছে না বললে বুঝবো কিভাবে? উল্টাপাল্টা বোঝার কি আছে? আমায় বলো কি হয়েছে। আমি কিন্তু কাউকে এত বেশি তেলাতে পারি না। এভাবে অনেকক্ষণ পার হয়ে যায়, তবে তে জাঙ্কুকের সাথে কোনো কথা বলে না, জাঙ্কুককে গেট খুলেও দেয় না। সেদিন সারাদিন জাঙ্কুকের সাথে তে কথা বলেননি। জাঙ্কুকের প্রচন্ড অস্থির লেগেছে তের এমন ব্যবহারে, তবে কিচ্ছু করার নেই। শুধুমাত্র এই মেয়েটাকে একবার সামনে পেলে জাঙ্কুক কেউ ছাড় দিবে না। অসম্ভব রাগ হচ্ছে জাঙ্কুকের তের ওপর। পুরো রাতটাও জাঙ্কুক অস্থিরতার সাথে কাটায়। তে আজকে তার রুমেও আসেনি। পরদিন অফিসে যাওয়ার সময়ও তের দেখা পায়নি জাঙ্কুক। জাঙ্কুক অফিসে কাজ করছিল, এমন সময় ওর ক্যাবিনে কেউ কিছু না বলে ঢুকে পড়ে। তবে সামনে থেকে তাকিয়েই জাঙ্কুক পুরো অবাক হয়ে যায়। তার সামনে তে দাঁড়িয়ে আছে, তবে তার থেকেও বেশি অবাক হয় তের ড্রেস আপ দেখে। তে একটা খুবই শর্ট ড্রেস পরে আছে, তেকে দেখতেও প্রচন্ড সুন্দর লাগছে। জাঙ্কুক এক ঘুরে তের দিকে তাকিয়ে থাকে, তবে পর মুহূর্তেই জাঙ্কুকের মাথায় রক্ত উঠে যায়। তার বউ কিনা এসব জামা পরে শুধু দেখাতে দেখাতে এসেছি না, জাঙ্কুক এটা কোনো মতে সহ্য করতে পারবে না। তের দিকে রক্তের চোখ ফুলিয়ে তাকিয়ে আছে। তের সামনে হন হন করে গিয়ে তের বাহু জাগাতে জাগাতে বলল, কি সমস্যা তোমার? এসব কি করছো তুমি? তে কিছু বলতে যাবে তার আগেই তের মুখ টিপে ধরে জাঙ্কুক। তোমাকে কিছু না বলতে বলতে লাই পেয়ে গিয়েছে তাই না? বলেই তের হাতটা জাঙ্কুক জব্দ করে ধরে নেয়। দেখে টানতে টানতে সেখান থেকে বের করে নিয়ে আসে। গাড়িতে এক ধাক্কা দিয়ে
উঠে গাড়ি স্টার্ট দেয় আর সোজা তেকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে তেকে রুমের মধ্যে টানতে টানতে নিয়ে যায়, এক ধাক্কায় পেটের উপর ফেলে দেয় আর টেনে তেকে একটা থাপ্পড় মেরে দেয়। সমস্যা কি তোমার? কি সমস্যা? কি পোশাক পরেছো এগুলা? আমার ওয়াইফ হয়ে এভাবে রাস্তায় শরীর দেখাতে দেখাতে এসেছো? এত বড় সাহস কে দিয়েছে তোমায়? তখনই তে কান্না করে এতে জাঙ্কুকের গলা ধরে বসে আর বলতে থাকে, আমি তো আপনার জন্য এমন পোশাক পরেছি কারণ আপনি আমার পছন্দ করেন। আপনি আমাকে প্রথম থেকেই পছন্দ করতেন না। আমি গ্রামের মেয়ে বলে আমি আপনার পছন্দের মেয়ে না। আপনি আমাকে পছন্দ করেন না শুধুমাত্র আমি গ্রামে থাকি তার জন্য। আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাসও যায় না। এমনকি আমি অত স্মার্টও না, তার জন্য তো আপনি আমার স্মার্ট মেয়েদের সাথে হেসে হেসে কথা বলেন, যেটা আপনি আমার সাথে কোনোদিনই বলেননি। আগের দিন ওই মেয়েটার সাথে কত ভাবে করে কথা বলছিলেন, কই কোনোদিনই তো আমার সাথে এভাবে কথা বলেননি। আর যাই হোক, আমি তো আপনার ওয়াইফ, আমার সাথে অন্তত একটু হেসে কথা বলেননি কখনোই। আমি জানি আপনি এমন ছোট পোশাক পছন্দ করেন, আপনি এমন স্মার্ট মেয়ে আশা করেছিলেন আপনার ওয়াইফের মধ্যে, আর এখন থেকে আমি এমন হবো। তবু আপনি আমায় একটু ভালোবাসেন জাঙ্কুক। আমি চাই না আপনি অন্য মেয়েদেরকে আমার থেকে বেশি প্রায়োরিটি দেন। একথা বলতে বলতেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জাঙ্কুক সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তে এমন কথা শুনে। সত্যি মেয়েটা এতদিনে অনেকবার ট্রাই করেছে জাঙ্কুকের মন গলানোর। জাঙ্কুক থেকে বুকে টেনে নিয়ে তে পুরো ফেসে চুমা দিয়ে থাকে। আমি তোমায় খুব ভালোবাসি তে, আমার ওয়াইফ তুমি। তুমি আমার জীবনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি প্রায়োরিটি যদি কাউকে দিই সেটা হলো তুমি। হ্যাঁ, আমি তোমাকে প্রথম থেকে মানি নাই, তবে আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। আমি হীরা চিনতে ভুল করেছিলাম তাই, তবে আমি এখন ঠিকই চিনতে পেরেছি। তুমি আমার একমাত্র প্রথম এবং শেষ ভালোবাসার মানুষ, যাকে আমি প্রথম ভালোবেসেছি আর সারা জীবন ভালোবেসেও যাবো। বলেই থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে জাঙ্কুক। তেও প্রচন্ড খুশিতে কাঁদতে থাকে। ওর রাগী বছর হাজবেন্ডও ওকে প্রচন্ড ভালোবাসে, এটা ভাবতেই প্রচন্ড আনন্দ অনুভব হচ্ছে। জাঙ্কুক চুমুকে দেন